This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমজমাট সেলিব্রিটি ক্রিকেট লিগ বিগত কয়েক বছর ধরেই এই সেলিব্রিটি ক্রিকেট লিগ বিপুল পরিমাণে সাড়া ফেলেছে। এবারেও সেই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হতে চলেছে। আর এবারে বাংলা দলকে ঘিরে আকর্ষণ আর অনেকটা বেড়ে গেছে, কারণ গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল যিশু সেনগুপ্ত, সৌরভরা। এবারও প্র্যাকটিস শুরু করে দিয়েছে বেঙ্গল টাইগার্স। কীরকম চলছে বেঙ্গল টাইগার্সের প্র্যাকটিস, চলুন দেখে নেওয়া যাক। বেঙ্গল টাইগার্সের কোচ শরদিন্দু মুখার্জি রয়েছে, একটু বাপ্পাদার কাছ থেকে জানতে যাবো। বাপ্পাদা, এবারে প্র্যাকটিস কীরকম চলছে সবার আগে জানতে যাবো, এবং প্রত্যাশা তো এবার অনেকটা বেড়ে গেছে যেহেতু গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল। প্র্যাকটিস কীরকম চলছে? অবশ্যই প্র্যাকটিস খুবই ভালো চলছে। উই আর প্র্যাকটিসিং হার্ড অ্যান্ড উই আর প্র্যাকটিসিং পারপাসফুলি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন ওই মানে পারপাস ছাড়া প্র্যাকটিস করে কোনো লাভ নেই। অ্যান্ড ভুলে গেলে চলবে না, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবো, এবং আমাদের শারীরিক ভাষাটা ওই একই রকম থাকবে যেটা গত বছর ছিল। আপনারা তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই টিমটার মধ্যে ইউএসপি ঠিক কী আছে, কারণ তুমি তো ধরো ময়দানের অনেক কিছু দেখেছো, অনেক কিছু জানো ক্রিকেট ময়দানের, কিন্তু এরা তো সবাই টেলিভিশন জগতের পরিচিত মুখ, কিন্তু এই টিমটার ইউএসপি কী যা মাঠে নামলে অন্যরকম চেহারা? টেলিভিশন জগতের সব নামকরা লোকজন, নামকরা স্টার, সুপারস্টার যাই বলতে পারো, কিন্তু যখন মাঠে নামে তখন ক্রিকেটার হয়ে যায়। ওই জন্য তখন ওই ক্রিকেটারের রোলটা প্লে করে টু দ্য টি। বুঝতে পেরেছো কী বলতে চাইছি? এবং ওই রোলটা এত সুন্দর প্লে করে যে আমার মনেই হয় না ওরা টেলিভিশনের সুপারস্টার, তখন মনে হয় প্রত্যেকটা ছেলেই কিন্তু ক্রিকেটার। গতবার সিসিএল এ রাহুল দুর্দান্ত ফাটিয়ে পারফরমেন্স করেছিল, এই মুহূর্তে নেটেও দেখলাম ম্যান অফ দ্য সিরিজ, আজকেও দেখলাম নেটে মানে ধুমাদার ব্যাটিং। কী মনে হচ্ছে এবারে? আশাবাদী খুব, দেখা যাক, লেটস হোপ ফর দি বেস্ট। সবাই খুব আশাবাদী, খুব ভালো প্র্যাকটিস হচ্ছে, খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছি আমরা। দেখা যাক, ইচ্ছে তো আছে আবার ভালো পারফর্ম করার, কিন্তু এটা আমাদের হাতে নেই। কিন্তু ওভার কনফিডেন্ট নয়, কনফিডেন্ট আছি যে হয়তো আমরা আবার ট্রফিটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। রাহুল, প্রথম ম্যাচ তো চেন্নাইয়ের এগেনস্ট, চেন্নাই খুব টাফ টিম। হ্যাঁ, তো কি মনে হচ্ছে অনেকটা তো চ্যালেঞ্জও রয়েছে তোমাদের কাছে? হ্যাঁ, এখন সিসিএলটা আর আগের মতন নেই, এখন প্রত্যেক কটা টিমই অনেক প্ল্যান করে ক্রিকেট খেলে, অনেক স্ট্যাটিস্টিক্স দেখে ক্রিকেট খেলে। আর সবথেকে বড় কথা, ফরম্যাটটা 10-10-10-10, তো ওইটা একটু মানে হয় না, ফট করে 5টা বল যদি কারোর বাইরে লেগে যায় 30টা রান চলে আসে। তো ওই দেখা যাক এবার, মানে আমার মনে হয় আমরা একটু বেটার সাইড চেন্নাই থেকে, দেখা যাক। সারাদিন শুটিংয়ের ফ্লোরে ব্যস্ত থাকার পরে মাঝখানে এই ক্রিকেটের জন্য সময় বার করা, এবং তারপরে ট্রেনিং করে, যে হার্ড ট্রেনিং বলা যেতে পারে, তারপরে গিয়ে মাঠে গিয়ে পারফর্ম করা, বিশাল চ্যালেঞ্জিং। কী করে সময়টা সামলাও বলো তো? এই মুহূর্তে আমি কোনো শুটিং করছি না এই বছর আমি বলবো, কিন্তু আগের 2 বছর তো শুটিং করে, মানে প্র্যাকটিস থেকে শুটিংয়ে গিয়ে স্নান করে শুটিং করতাম। তারপরে আর আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল মাঠগুলো কত বড় হয়, তো মানে প্রথম বছর তো বলতে পারো ভেবলে গেছিলাম। বেঙ্গল টিমের 2 স্টার ক্রিকেটার বনি সেনগুপ্ত আর সৌরভ দাস। বনি নেটে এমন ব্যাটিং করছিল, এমন জোরে জোরে মারছিল, একটু আগে বাপ্পাদা ওখান থেকে বললো বনি এত জোরে মারিস না, এখান থেকে বেরিয়ে যায় তুই নেট থেকে। বেরিয়ে আয়, এই তুমি নেটে ব্যাটিং করছিলে আর কোচ বার করে দিলে, তো বুঝতে পারছি না আমি এরকম, আমি তাহলে কী করে খেলবো, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। না, বাট না, এটা অ্যাকচুয়ালি সেফটির জন্য, বিকজ আমাদের আর 2 দিন বাকি, 3 দিন বাকি খেলার। সো যাতে কারোর কোনো ইঞ্জুরি না হয়, কিছু করার নেই, সেটাকেও মাথায় রাখতে হবে। সো সেই জন্যই এটা বলা। বাপ্পাদা ইজ ভেরি মোটিভেটিং, বাপ্পাদা ইজ এ সুপার গাই। আর কীভাবে কী ভাষায় আমাদের মোটিভেট করবো সেটা আমি বলতে পারবো না, সেটা বিপ হয়ে যাবে। সৌরভ, কী মনে হচ্ছে এবারে তো চ্যালেঞ্জটা অনেকটা বেশি, কারণ যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, চ্যালেঞ্জটা অনেকটা বেশি, কতটা আশাবাদী? না, যেটা পারি সেটাই করবো, আলাদা করে চ্যালেঞ্জ নিয়ে নিজেকে একটা ওই টেনশনে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, যেটা পেরেছিলাম আগে, তারপরে চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটাই আমরা পারি, ইনফ্যাক্ট বেটার হবে আশা করি। দেখা যাক কী হয়। মানে প্রথমে আমরা ওইটাই বিশ্বাসী নই যে আগেই সব বেশি বলে ফলে দিয়ে তারপরে ওখানে গিয়ে অন্য কিছু হয়ে গেল। তো সেক্ষেত্রে লেট আস প্রুভ আস আগেন আর কি, মানুষ যাতে বা অন্য টিম যাতে বোঝে যে এইটা একবারটা ফ্লুকে হয়নি, যেটা আমরা সত্যি উই হ্যাভ পুট ইন দ্যাট হার্ড ওয়ার্ক, সেটা যাতে বোঝে। তো সেক্ষেত্রেই আবার আর কি জিততে হবে, সেটাই সত্যি কথা। মানে আমরা যখন আগেরবার প্রত্যেকটা ম্যাচে যখন ইয়ার্কি ছ্যাবলামি করে গেছিলাম, প্রত্যেকটা ম্যাচ জিতেছি। কর্ণাটকের এগেন্সে আমরা একটু সিরিয়াস হয়ে গেছিলাম যে না, এটা এদের সাথে একটু স্ট্রং সাইড, আমাদেরকে একটু সিরিয়াসলি খেলতে হবে। ওই সিরিয়াস হতে গিয়ে আমরা হেরেছি দেখেছি, ওই জন্য আমরা ফাইনালি জুতা গিয়ে বললো যে ধর মানে বাবা নিখুচি করেছে, ওই সব অত ভেবে লাভ নেই, যেরকম হবে যা হবে জাস্ট গিভ ইউর বেস্ট। একটা ইন্ডিয়া প্লেয়ার এরমভাবে এগিয়ে আসে তো জগ করে এগিয়ে আসবে। আমি সারা জীবন যেভাবে দীপ দাশগুপ্ত, লক্ষ্মীরতন শুক্লা ওদেরকে দেখেছি,
আমাদের মাঝখানে সবসময় হ্যাঁ কী হয়েছে এরকম করতে এরকম করতে করতে কী আসছো মনে হচ্ছে আমি তোমার সঙ্গে তো ভালো বলছি যে তুমি একদম ফাঁকি মারো না। তাই বলেছো? হ্যাঁ তাই বলেছিল। রেকর্ডের আছে ক্যামেরা রেকর্ড হ্যাঁ বলছে না ডব ধরা পড়েছে। হ্যাঁ বলছে ভালো করে দাও ইন্টারভিউ। হ্যাঁ আর কি বলবো বলো, তোমরা বলো, প্রশ্ন করো। ব্যাস এইটুকুই। আবার কাপ নিয়ে দেখা হচ্ছে। লাস্ট সিজনে বেঙ্গল টাইগার্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যার অবদান অনস্বীকার্য ছিল সেই জ্যামি। আগেরবার যেভাবে আমরা খেলেছি প্রত্যেকটা টিম তাদের একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিশ্চয়ই নামবে মাঠে এবছর। তো সেক্ষেত্রে আমাদের নতুন কিছু দেবার হতে পারে, মানে যেগুলো হয়তো ওদের প্ল্যানের মধ্যে থাকবে না, এরকম কিছু আমাদের স্ট্র্যাটেজি নিয়ে আমাদের নামতে হবে। তবে আমার যেটুকু মনে হচ্ছে আমাদের মোটামুটি আজকে লাস্ট প্র্যাকটিস, আর 1.5 মাস ধরে আমরা প্র্যাকটিস করছি, খেলাধুলো হচ্ছে, ম্যাচ চলছে, তো প্রত্যেকের কনফিডেন্স আমার মনে হয় টপ লেভেলেই আছে। তো সেই একই কনফিডেন্স নিয়ে অত কিছু ভেবে মাঠে নেমে লাভ নেই, নর্মাল নামি এনজয় করি খেলাটা। আমার মনে হয় আমাদের যা পোটেনশিয়াল আমরা কিন্তু আবার জিতেই ফিরবো। দেখুন লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আপনারা সবাই খেলা দেখেছেন, কীভাবে বাংলা পারফর্ম করেছে মাঠে আপনারা সবাই দেখেছেন। তো আমার একটাই বক্তব্য যে এবারেও সাপোর্ট করুন, প্রত্যেকটা খেলা দেখুন, মানে চিয়ার ফর বেঙ্গল টাইগার্স। তো আপনাদের ভালোবাসা পেলে সেটা আরও বেশি আমাদের পজিটিভ ওয়েতে বিহেভ করতে মাঠে অনেক হেল্প করবে।